নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো চিকেন তেহারি। এটা বাংলাদেশের একটা ক্লাসিক রান্না। বিরিয়ানির থেকে অনেক বেশি লাইট হয়, কিন্তু খুবই ফ্লেভারফুল খেতে হয়। একবার খেলে সারা জীবন মনে থাকে এর স্বাদ। এই ওয়ান পট মিল যে কোনো ছোটোখাটো ঘরোয়া অকেশনেও আপনারা তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে। আজ আমি এটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখে নিন তাহলে কিভাবে বানাতে হবে। এটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে 3 কাপ গোবিন্দভোগ চাল। তবে গোবিন্দভোগ চালের বদলে কালিজিরা বা পোলাও রাইস অথবা লং গ্রেন বাসমতি রাইস দিয়েও কিন্তু বানানো যাবে। চাল ধুয়ে নেব। বাটিতে জল নিয়ে চাল ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তবে হালকা হাতে ধুতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। আমি 2-3 বার জল পাল্টে চাল ধুয়ে নিয়েছি। এখন 15 মিনিটের জন্য চাল জলে ভিজিয়ে রাখবো। 15 মিনিট জলে ভিজিয়ে রাখবার পর একটা স্ট্রেনারের মধ্যে চালগুলো আমি ছড়িয়ে রাখছি যাতে এর মধ্যের জল ঝরে যায়। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। চিকেন তেহারি মেইনলি সরষের তেলেই রান্না করা হয়, তবে চাইলে আপনারা অন্য কুকিং অয়েলও এর সাথে মিশিয়ে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে নেবার পর তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 5-6টা লং আর একটা স্টার অ্যানিস। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতলা স্লাইসে কেটে রাখা 4টে মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজ ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই রেখেই আমি সোনালি রং করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেবার পর একটু সময় ভাজবো। আদা রসুনের রস স্মেল চলে না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজও ফলো করে নেবেন। 1-2 মিনিট ভাজতেই রস স্মেলটা চলে গেছে। এখন এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি টোটাল 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো ছোট টুকরোয় কাটা রয়েছে। চিকেন কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। 1 টিস্পুন নুন এর মধ্যে আমি দিলাম, আর 1/2 টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার হাই আছে চিকেনটা একটু সময় ভেজে নেব। আমি 3-4 মিনিট হাই আছে চিকেন ভেজেছি। চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর চিকেনের সাথে দই খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে চিকেনের সাথে দই মেশানো হয়ে গেলে কড়াইটা ঢেকে দেব। কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দই আর চিকেন থেকে দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল ছেড়েছে। এই জলেই দেখবেন চিকেন সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু এর মধ্যে আর জল দেবার প্রয়োজন হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হোমমেড বিরিয়ানি মশলা। এই মশলার মধ্যেই কিন্তু তেহারির সমস্ত মশলা, জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী সব কিছু রয়েছে। তাই আলাদা করে কিন্তু আর কোনো মশলা দেবার একদমই প্রয়োজন নেই। 2 টেবিল স্পুন ভরে এর মধ্যে আমি হোমমেড বিরিয়ানি মশলা দিয়েছি। আর এই মশলা কিভাবে ঘরে বানাতে হবে সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নেবেন। মশলাটা দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা চিকেনের সাথে মেশাতেই চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার চিকেন সেদ্ধ হতে দেব। কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে রেখে রান্না করব। এভাবে 15 মিনিট রান্না করেছি। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে কিন্তু আমি একটু মিশিয়ে দিয়েছিলাম। চিকেন দেখুন বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা এখনও রয়ে গেছে। এই জলটা না শুকনো অবধি আরও একটু সময় চিকেন কষিয়ে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে জল শুকিয়ে নেব। তবে এই সময় কিন্তু কড়াইটা আর ঢাকবো না। ঢাকনা ছাড়াই 2-3 মিনিট হাই আছে এটাকে কষাবো যাতে জলটা শুকিয়ে যায়। 2-3 মিনিট হাই আছে কষাতেই এর মধ্যে অতিরিক্ত জল দেখুন শুকিয়ে গেছে। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, আর হাড় থেকে মাংসও দেখুন সরে গেছে। এখন চিকেনের টুকরোগুলো অন্য একটা পাত্রে
তুলে নেব। আমি একটা চিমটের সাহায্যে চিকেনের টুকরোগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো কড়াই থেকে তুলে নেবার পর জল ঝরানো চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে চাল মিশিয়ে নিয়ে চালগুলোকেও একটু সময় ভাজবো। হালকা হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট চালগুলো ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদও ভালো আসবে আর রান্না হতে সময়টাও দেখবেন কম লাগবে। যতটা চাল দিয়েছি তার ডাবল পরিমাণ জল দিচ্ছি, মানে আমি 3 কাপ চাল নিয়েছি সেই জন্য এর মধ্যে 6 কাপ জল দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দেব। 3 কাপ চালের জন্য এর মধ্যে আমি 3 চামচ নুন দিচ্ছি, তবে নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দেওয়ার পর সব একবার মিশিয়ে দিয়েই কড়াইটা ঢেকে দেব। জল ফুটে ওঠা না অবধি গ্যাসের আঁচ হাই রাখবো। জল একবার ফুটে উঠলেই আঁচ একদম কমে রেখে ভাত সেদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। ভাত দেখুন বন্ধুরা 90% সেদ্ধ হয়ে গেছে, জলও প্রায় শুকিয়ে গেছে। এবার আগে থেকে রান্না করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এর সাথেই দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। চালের সাথে মাংস হালকা হাতে এবার মিশিয়ে নেব। হালকা হাতে মেশাতে হবে যাতে ভাত ভেঙে না যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এর উপরে 2 টেবিল চামচ গাওয়া ঘি ছড়িয়ে দেব। ব্যাস, ঘি দেওয়ার পর কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আছে আরও 3-4 মিনিট এটা দমে রান্না করব। 3-4 মিনিট দমে রান্না করবার পর ঢাকনা সরাচ্ছি। এবার এটা পরিবেশন করে দেবো। এই চিকেন তেহারি বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক সুস্বাদু। শুধু শুধু খেয়ে নেওয়া যায়, তবে রায়তার সাথেও চাইলে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপি দেখে যারা রান্না করবেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।